নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ১৪ গোষ্ঠীকে যে চিরতরে ধ্বংস করে দেওয়ার পরে যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করতে গেছিলাম, কিন্তু পথিমধ্যে সেটা মেমোরি শেষ হওয়ার কারণে আমি বিস্তারিত আলোচনা করতে পারি নাই। আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। আপনারা আমার যত খুশি গালাগালি করতে পারেন। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলো, তখন তাকে পথে পথে প্রতিরোধ আন্দোলন শুরু হয়ে গেল। ওরে যেখানে পাবি সেখানে মারবি, যেখানে পাবি সেখানে মারবি। কে বলেছিল? আবু লাহাব বলছিল। নাম্বার 2, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের নাড়ি বুড়ি, আস্তা উটের নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়, এটা জানেন? সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জানে। তখন নবী মুহাম্মদ সাল্লাম প্রায় মারা যায় অবস্থা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম অবস্থা। ওখানে লোকজন ছিল, অনেক লোকজন, তারা হাসাহাসি করতেছিল, তামাশা করতেছিল। কেউ উটের নাড়ি সরায় নাই। ওর একজন গোপনে যায় মা ফাতেমাকে খবর দিল, মা ফাতেমা, তোমার বাবারা তো মেরে ফেললো, তাড়াতাড়ি যাও। তোর মা ফাতেমা দৌড়ে এসে এই উটের নাড়ি বুড়ি ফেলাই দেয়, পরে উনি প্রাণে রক্ষা পান। এটা আপনারা জানেন। 3 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা আবু লাহাবের জেলখানা, আবু লাহাব ছিল তখন ওই আরবের প্রেসিডেন্ট, রাজা, বাদশা, কিং কং, লর্ড, যাই বলেন, সম্রাট। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আবু লাহাবের জেলখানায় 3 বছর ছিল বন্দি। এটাও সারা পৃথিবীর মুসলমানরা জানে। তারপরে 4 নম্বরে সেই উহুদের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল, জানেন তো? এই নিয়ে অনেক কিস্সা কাহিনী আছে। এই দাঁত ভেঙে দেওয়ার কাহিনী যখন আপনার এরা শুনলো অস্করুনি, তখন বলো যে, হেই, আমার প্রিয় নবী দাঁত ভেঙে ফেলাইছে। কোনটা ভাঙছে? এইটা ভেঙে ফেলাইছে। এইটা ভেঙে ফেলাইছে। পরে এইটা ভেঙে ফেলাইছে, এইটা ভেঙে ফেলাইছে। পরে সে সব দাঁত ভেঙে ফেলাইছে। যে আমার নবীর দাঁত যখন ভেঙে ফেলাইছে, আমার একটা দাঁতও রাখবো না। এত ভালোবাসছে নবীকে। নবী নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। আমি সেই কথা বলবো, সময় দেন আমারে। যে সত্য কথা বলে, ন্যায্য কথা বলে, তার মায়ের হয়। এখনো নাও এডে, পাস্ট টাইম অ্যান্ড ফিউচার টাইম অলওয়েজ সেম কন্ডিশন। সত্য যারা বলছে তখনই মায়ের খাইছে। এটা কোরআনের কথা, কিন্তু অস্বীকার করতে পারবেন না। দেখেন কী ঘটনা। তাহলে দাঁতও ভেঙে দেওয়া হয়েছে। তারপরে আপনার এক যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে ওই যে মাথায় যে টুপি থাকে যুদ্ধের সময়, হেলমেট, ওটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে। তারপরে সেটাও বের করতে হয়েছে, জানেন ঘটনা। তারপরে আর একটা যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, অনেক যুদ্ধ আছে। তো আর এক যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে পাথর মেরে মেরে একদম পুরো শরীর রক্তাক্ত করে ফেলেছে, জুতা ভিজে গেছে রক্তে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জিজ্ঞেস করে দেখেন, ঘটনা সত্য। 5 নম্বরে। এবার 6 নম্বরে কুরাইশদের প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিশ্বের মহামানব কি করলেন? মক্কা থেকে মদিনায় চলে গেলেন না, মক্কা থেকে মদিনায় চলে পালিয়ে যেতে বাধ্য হলেন। কারণ রাতের বেলা তারে হত্যা করবে, চারিদিকে পাহারা বসায় রাখছে। যাই হোক, যে কোনোভাবে গোপনে পালাইয়া অন্য পথ দিয়ে ঘুরে ঘুরে, পাহাড়ি দুর্গম পথ তো, তারপরে তিনি মদিনায় চলে যান। কত অত্যাচার, কত অবিচার করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, কেউ এগিয়ে আসে নাই। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছিল? যে হে অসভ্য দল, সারা পৃথিবীতে অসংখ্য ধর্ম, আমাদের এই আরব ভূমিতে প্যাগান, ইহুদি, খ্রিস্টান, হানাফাইট, আরও 4টে ধর্ম আছে। অথচ তোরা উল্টো পাল্টা করিস। তোরা একটা সভ্য জাতি হ, একটা শৃঙ্খলার মধ্যে আয়, একটা পতাকা তলে আয়। না, আমরা করবো না, আমরা নাচানাচি করব। চিন্তা করেন কত অসভ্য ছিল আর কত ভয়ঙ্কর ছিল এই আরব জাতি। এখনও আছে অবশ্যই, এখনও মারামারি কাটাকাটি কোনো করতেছে।
ওদের শুধু পোশাকটা পাল্টাইছে, ওদের চরিত্র এখনও পাল্টায় নাই। আপনারা জানেন তো, তাই না? ফিলিস্তিনের যুদ্ধ, ইরান ইরাকের যুদ্ধ, তাই না? তারপরে এই যে ওহাবিদের সাথে আপনার উসমানীদের যুদ্ধ, অনেকে জানে না, অনেকেই জানে না সমস্ত। খালি ওই যে জান্নাতের লোভ আর হুরের লোভে বেহুশ, অজ্ঞান, মানে মাতাল, এ সমস্ত ইতিহাস জানে না। এটা কত ভয়ঙ্কর। যাও, তারপরে আপনারা জানেন যে মক্কা থেকে মদিনা পালাই যাওয়ার কাহিনী জানেন। তারপরে নবীকে বিষ প্রয়োগ করা হয়। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বনু কুরাইজার ঘটনা নাকি জানি, বনু কুরাইজার ঘটনা হবে আর কি। তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন মাংস ভালো খায়? ভেড়ার মাংস ভালো খায়। কোন মাংস ভালো খায়? রানের মাংস খায়। সমস্ত তথ্য নেওয়ার পরে উনি সুন্দর করে রান্নাবান্না করে ওতে কঠিন রকমের বিষ দিয়ে দিছে। তারপরে যখন বিষ প্রয়োগ করা হলো তখন কিছু সাহাবী মারা গেল। সাহাবী মারা যাওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাংস খাইছিলেন, সেই ভেড়ার মাংস বা খাসির মাংস খাইছিলেন। তারপরে তিনি অসুস্থ হয়ে যান এবং 4 বছর পরে তিনি মারা যান। এবং মারা যাওয়ার ওই সময় যখন তিনি মারা যান তখন আপনার ইরাকে মা আয়সাকে বলছিলেন যে, আয়সা রে, আমার যে ওই যে খাবার দিছিল সেই খাবার সময় যে বিষের ক্রিয়া আমার ধ্বনিগুলো মানে শিরা উপশিরাগুলো যখন ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, এই কথা বলছিল। এটা সহিহ আল হাদিসে আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত হাদিস আছে দুনিয়ার সব হাদিসে এই কাহিনী আছে। লক্ষ লক্ষ কোটি কোটি কপি আছে। এটা আপনি ডিলিট করতে পারবেন না, আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার আসেন মা ফাতেমাকে হত্যা। নবীকে তো হত্যার শুধু চেষ্টা করছে, আর মা ফাতেমাকে হত্যার চেষ্টা করছে না, একদম মেরেই ফেলাইছে। কিন্তু মুসলমান দেখবেন যে শতকরা 99% মুসলমান এগুলো জানে না। হুজুররা জানে কিন্তু এগুলো বলে না। ঘটনা হয়েছে কি, হযরত আলীকে ধরে আনার জন্য ওমর কিছু লোক পাঠাইছিল। তো মা ফাতেমা দরজার পিছে দাঁড়ায় দরজা ঠেকে রাখছে, না আলীকে ধরে নেওয়া যাবে না। কি ধরে নেওয়া যাবে না? কয় না, তাকে ধরে নেওয়া যাবে না। কি তাকে ধরে নেওয়া যাবে না? কয় না, তাকে ধরে নেওয়া যাবে না, তোমরা যা খুশি তাই করো। তারপরে একজন মানে ওই দরজা লাথি দরজা ভেঙে গিয়ে মা ফাতেমার বুকে যেয়ে পড়ছে, বুকের পাঁজরের হাড্ডি ভেঙে গেছে। মা ফাতেমার পেটে একটা বাচ্চা ছিল, গর্ভবতী ছিল মা ফাতেমা, সেই বাচ্চাটাও মারা যায়, মা ফাতেমা মারা যায়। এই কাহিনীকে বিকৃত করছে কারা করছে? মফিজরা না, কুদ্দুসরাই করছে, মানে আরবরাই করছে, এই আলেমরাই, ওহাবি আলেমরাই করছে। এটা বলতে, সত্য কথা বলতে দেয় না। আচ্ছা যাও, ভালো কথা, মারছিস মার। এবার হাসানকে বিষ প্রয়োগে হত্যা। কীভাবে? হাসানের স্ত্রী ছিল জায়েদা। এই জায়েদাকে কনভিন্স করছে কিনা? মুয়াবিয়া বলছে যে, এই জায়েদা, বলো জি, বলো তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমার পুত্রবধূ করব, তুমি হবা রাজবধূ। তখন জায়েদা অজ্ঞান। এখন স্ত্রী যদি স্বামীকে হত্যা করে, তাই না, অনেকভাবে মারা যায়। যেমন ঘুমের ঘরে বালি চাপা দিয়ে মারা যায়। তারপরে ঘুমের ঘরে মনে করেন যে নুনু দ্যাটস মিন আপনার ওই যে আপনার টিং ঘুমটা আর কি, ওটা কেটে ফেলা যায়, কেটে ফেললেই তো মারা যাবে, তাই না, কাটা যায়। তো স্বামীকে শরবত খাওয়াইছে, ওগো স্বামী, প্রাণের স্বামী গো, তোমাকে 1 গ্লাস মধুর শরবত দিচ্ছি। মধুর শরবত যখন দিল তখন তার মধ্যে বিষ ছিল, মারাত্মক বিষ খেয়ে হাসান মারা গেল। তারপরে হাসানের কাছ থেকে সেই যে খেলাফত মানে রাজ্য যেটা, সেটাও কেড়ে নেওয়া হয়। বোঝা গেছে বিষয়? আচ্ছা, তারপর আসে 12-13 নম্বরে হোসেনকে হত্যা। হোসেনকে হত্যা করবি কর, তার কল্লা কেটে ফেলবি কর, তাতে দুঃখ নাই, কিন্তু তাকে 7 দিন পানি খাইতে দেওয়া হয় নাই। চিন্তা করেন, পানি কার? কারো বাপের না, গড গিফটেড ওয়াটার, ঈশ্বর প্রদত্ত, সৃষ্টিকর্তার দান। পানির আর এক নাম জীবন, সেই পানিকে খাইতে দেওয়া হয় নাই, 7 দিন ধরে ঘিরে রাখাছে। তারপরে ওই যে ছোট বাচ্চাকে পানি খাওয়াইতে গেলে তাকে তীর মারে, সেও মারা যায়, আলী আসগার।
তারপরে আপনার হোসেনকে হত্যা করবি কর, কিন্তু তাকে 72টা আঘাত করা হয়েছে। কটা? 72টা আঘাত করা হয়েছে। একজন মানুষকে 72 করে আঘাত করা লাগে? তলোয়ার দিয়ে কল্লা দিলে একটা কোপ দিলে তো কল্লাটা 2 ভাগ হয়ে গেলো, তাই না? একটা আঘাতই যথেষ্ট বা 2টা আঘাত যথেষ্ট, কিন্তু তাকে 72টা আঘাত করা হয়েছে। কতটা হিংসা, কতটা ঘৃণা, কতটা ক্ষোভ ভিতরে থাকলে এটা হতে পারে। তো হত্যার আগে হোসেন বলছিল যে তোমরা তো আমার নানা জানেরই অনুসারী, তাই না? তখন সেখানে 2200 অথবা 22,000 সাহাবি ছিল। সবাই কোরআনে হাদিস হাফেজ, কিন্তু সব কোরআনে হাফেজ। তো বলছিল তোমরা আমার পক্ষে আসো। একজন মানুষও হোসেনের পক্ষে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই এবং প্রতিবাদ জানায় নাই। হাফেজে কী হবে? হাফেজ হয়, নামাজ পড়ে, সবই আছে, কিন্তু ভিতরে কি? শয়তানি। এখন হুজুর কি বানাইছে জানেন? কয় যে অজু করলে নাকি সব পাপ ধুয়ে পড়ে। আরে বাবা, অজু কি শরীরের ময়লা? আমার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কর্মের মাধ্যমে প্রকাশ পাবে যে আমি ভালো মানুষ কিনা। কি যে পাপ হলো হাতের ময়লা, ধুলেই সব চলে যায়, এই কথাই বলে। ফুটায় পাপ ঝরে পড়ে। পাপ কি ফুটায় পড়ে? এটা কোনো যুক্তির কথা? বলেন। আমি বলতে গেলে আবার কল্লা থাকবে না। এই সত্য কথা বললে কল্লা থাকবে না। ওরা কথায় কল্লা কেটে ফেলায়, রক কেটে ফেলায়। যাক, মূল কথা আসি। 12 নম্বরে শিশু আলিয়াসগার, শিশু বাচ্চা কি অপরাধ করছিল? এই যে বঙ্গবন্ধুর যে সন্তান রাসেল, ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা। তারপরে কামাল জামালের যে ওয়াইফ যারা, তারা কী পাপ করছিল? জিয়াউর রহমানই বা কী পাপ করছিল? জিয়াউর রহমানের ছেলে কোকো, সে বা কী পাপ করছিল? এরা হচ্ছে নির্বোধ, কুত্তা কামলা কামড়ি। দেখবেন যে এই রাজনীতি যারা করে দেখবেন যে দুই একটা আছে মেসি কুকুর, একটা আছে জাতি কুকুর। 2 প্রকার কুকুর, এরা কামলা কামড়ি করে খালি। সবই এক, সব রসুনের তলা একই রকমের। এরা এই জাতির ভদ্র ছেলে পেলে রাজনীতি করতে যায় না। আর যারা 2-4 জন যায়, বহুত কষ্ট তাদের পার করতে হয়। অনেকটা এই ঘটনা। কি যাক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যখন একটা যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের, নিজ বংশের 32 জনকে হত্যা করা হয়েছে। বেছে গুনে খুঁটি সব মেরে নিষ্পাপ করে দিয়েছে, ডিসমিস করে ফেলে দিয়েছে। তারপরে কারবালার ময়দানে হোসেনকে মারছিস, মেরে ফেলা। আলী আসগার, জয়নাল, হানিফ, এদেরকে তো বাঁচাই রাখবি, তাই না? কিন্তু না, আন্ডা বাচ্চা সহ যা ছিল মোট 87 জন। এগুলো ভিন্নতা আছে, কেউ বলে 72 জন, কেউ বলে 80 জন, কেউ বলে 82 জন, কিন্তু এটা শিয়াদের তথ্য আর কি। 87 জন লোককে হত্যা করা হয় সেই কারবালার ময়দানে, একদম সব। আর সবচেয়ে বড় যে বিষয়টা, এই যে হোসেন যখন আপনার ইসে যাচ্ছিল, কুফার দিকে রওনা দিছিল, তার কাছে তো কোনো অস্ত্র ছিল না, শুধু শিশুরা ছিল, নারীরা ছিল। কারণ যুদ্ধের ময়দানে কেউ এই দুধের বাচ্চা নিয়ে যায় না। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আই থিঙ্ক ইউ উইল রিমেম্বার মানে অল অফ ইউর লাইফ। আমি সারা জীবন আপনি মনে রাখবেন, আমি মনে রাখবো যে এই দুধের বাচ্চা, ছোট নারী, শিশু, এদেরকে নিয়ে কেউ যুদ্ধের ময়দানে যায় না। গেলে পরে বড়োদেরকে নিয়ে যায়, যাতে তারা একটু তীর কুড়িয়ে দিতে পারে, একটু পানি বা শরবত খাওয়াই দিতে পারে, এই ক্ষেত্রে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এটা হচ্ছে যে হোসেনের যদি যুদ্ধ করার শখ থাকতো, তাহলে তো অস্ত্রপাতি নিয়ে যেত, তাই না? সৈন্য সামন্ত নিয়ে যেত, কিন্তু তার সে যুদ্ধ করার ইচ্ছে ছিল না। ফলে এই দুধের বাচ্চা, দুধ খাওয়া শিশু, অন্যদেরকে, নারীদেরকে নিয়ে গেছিল। তার উদ্দেশ্য যুদ্ধ করা ছিল না, কিন্তু প্রথমত তাকে সুযোগের সদ্ব্যবহার করে 87 জনকে হত্যা করা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তারপরে আসেন আপনার 15 নম্বরে, এই ইসলামের জগতে একজন প্রথম শহীদ যে ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে সুমাইয়া নামে একজন নারী।
এই সুমাইয়াকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সুমাইয়া, বলো জি বলেন, বলে তুমি একটু আবুল আহাবের বাড়িতে যাও, আবুল আহাবের বাড়িতে যেয়ে চাচাজানকে একটু খবর দাও, আমরা একসাথে একটু বসে একটা সিদ্ধান্ত নিই, একটা মিটিং করি যে এই অসভ্য জাতিদের জন্য যদি কিছু আমরা একটা উন্নয়ন করতে পারি, সভ্যতা আনতে পারি, তাহলে ভালো হবে। সেই উদ্দেশ্যে সুমাইয়াকে পাঠানো হয়েছিল আবুল আহাবের বাড়িতে। কিন্তু আবুল আহাব কী করে জানেন, একটা তীর মাখা, বিষ মাখা একটা তীর দিয়ে আঘাত দিবি তো এই সুমাইয়ার যৌনাঙ্গে আঘাত করছিল। ফলে বিষের ক্রিয়ায় সে মারা যায়। ইসলামের প্রথম যিনি শহীদ হন একদম অ্যাট ফার্স্ট, তিনি হচ্ছেন এই সুমাইয়া নামের একজন মহিলা, তাকে হত্যা করা হয়। আচ্ছা, তারপরে 16 নম্বরে চলে এসেছি আমরা। এই সুমাইয়া, এই যে সুমাইয়াকে আবুল আহাব হত্যা করলো, এই সুমাইয়ার আবার একটা ছেলে ছিল, তার নাম আছে আম্মার ইবনে ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির এ তো চিরকাল ইসলামের ভক্ত ছিল এবং নবীর পক্ষের লোক ছিল, আর ইয়াজিদ মাবিয়ার দুশ্মন ছিল। এই মবিয়া সেই আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হয় এই মবিয়ার মাধ্যমে। বর্তমানে যারা ইসলাম ধর্মের নেতৃত্ব দিচ্ছে এই মবিয়ার দল। 17 নম্বরে বর্ষার ডগায় কোরআন শরীফ উঁচু করে দিয়ে বলছে, এ মাবিয়া, আমি আর যুদ্ধ করব না, আমি সন্ধি। এটা একটা প্রতারণা ছিল, কারণ মাবিয়া দেখলো যে চারিদিকে জয় জয়কার, সমস্ত মানুষ আস্তে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত শান্তির প্রতীক, তো সবাই মুসলমান হয়ে যাচ্ছে, আমি যদি আলাদা থাকি তাহলে আমার খবর আছে, আমারে শেষ করে ফেলবে। এটা প্রতারণা, সে মন থেকে ইসলাম গ্রহণ করে নাই, সে মূলত একজন প্রতারক। পরে মবিয়া কী করলো, শান্তি স্থাপন করলো, এটা ছিল ধোঁকাবাজি। আচ্ছা, 18 নম্বরে আবু বকর, জানেন তো খলিফা আবু বকর, প্রথম খলিফা আবু বকর। তো আবু বকর ছেলেকে গাধার চামড়ার ভিতরে ঢুকাইয়া তারপরে পুড়াই মারছে। কেড়ে এই মবিয়া, আজকে যারা ইসলাম ধর্ম নেতৃত্ব দিচ্ছে তারা। 19 নম্বরে এজিদের কবিতা। ওই যে কারবালার ময়দানে, মনে আছে কারবালার ময়দানে যখন 78 জনকে হত্যা করে, তার মধ্যে 70টা লাশের মাথা, লাশ তো আর আনা যায় না, দুর্গম পথ, বালুময় পথ, মরুময় পথ। তো সেই 70টা মাথা বস্তায় করে, উটের পিঠে করে সেই এজিদের যে দরবার নিয়ে যায়। তখন উনি তো ভালো করে চেনে না হাসানের মাথা কোনটা, হোসেনের মাথা কথা। হাসান তো তখন ছিল না, মারা গেছে, হোসেনের মাথা। তো হোসেনের মাথা যখন প্লেটে করে যখন তার সামনে, তখন লাঠি দিয়ে ঘুষে দেয়, কথা ক, এই কথা ক, তো কথা কয় না। তো ওই সময় একটা কবিতা, দুঃখের কথা দেখেন, যখন নবীর যে পরিবার তাদের যখন শোকের ছায়া, তখন ও এজিদ কিন্তু তামাশা করে, তখন বলতেছিল যে একটা কবিতা কয়, আজকে যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো তাহলে তারা দেখতে পারতো যে আমি আজকে বদরের যুদ্ধের বদলা নিলাম। কবিতা গায়, দেখেন। আচ্ছা, এবার 20 নম্বরে ইসলামের একজন প্রধানতম বীর ছিল, আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদের পুত্রকে হত্যা করা হয়। তারপরে জয়নুল আবেদিন বেঁচে ছিল, জয়নুল আবেদিনকে বন্দি করে এজিদের দরবার নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকেও শেষ পর্যন্ত হত্যা করা হয়। 23 নম্বরে ইমাম মেহেদি। তো যাক, নবীর বংশ, নবীর আহলে বায়াত মানে আত্মীয় স্বজন, পরিবার বর্গ, বংশ বলতে সব কিছু 14 গোষ্ঠীর যত আছে, আজকে যে আলোচনা ভিডিও 14 পুরুষের যতগুলো আছে, তখন সবাইকে ধরে ধরে এক এক করে মেরে নিশ্চিহ্ন করে ফেলাইছে, যাতে নবীর নাম আর কেউ মুখে না নিতে পারে, নবী বলে কোনো শব্দ পৃথিবীতে না থাকে। তো এর মধ্যে কিছু কিছু লোক বাইসেছিল, সেটা এই মনে করেন যে গুহায়, পাহাড়ে, পর্বতে, আনাসে কানাসে, লোকালয়ের ভিতরে ঢুকে ঢুকে বাইসেছিল কিছু লোক, সামান্য কিছু লোক। তারা আবার একটা পরবর্তীতে, যুদ্ধ তো আজীবন থাকে না, একটা নির্দিষ্ট সময় পরে তারা সংঘবদ্ধ হয় এবং তাদের মধ্যে 11 জন 12 জন ইমাম গঠিত হয়, যে আমরা মানে হোসেনের পক্ষের লোক আর কি, ন্যায় নীতির পক্ষের লোক। অর্থাৎ হোসেন বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত, মানে আত্মীয় স্বজন বা বংশ।
নবীর তো আর পুত্র ছিল না, মেয়ের পক্ষের যে আত্মীয় স্বজন আর কি। তো এই 12 জনের মধ্যে 11 জনকেই বেছে বেছে গুনে গুনে খুঁটে খুঁটে হত্যা করা হয়। তখন দেখলো যে মহাবিপদ। তখন ইমাম মেহেদি নামে একজন ছিল এই ইমাম হোসেনের পক্ষের, সে কি করে আত্মগোপন করে। এই যে আমি কথা বলতেছি না আজকে হলো 7/3/2025 সাল। আজকেও এই ইমাম হোসেনের দল যারা আছে অর্থাৎ শিয়ারা বিশ্বাস করে যে সেই ইমাম মেহেদি এখনও বেঁচে আছে, তিনি আবার কিয়ামতের আগে আবির্ভূত হবেন, এটা তাদের বিশ্বাস, এখনও তাদের মনে ধারণা করা আছে। যেমন আমরা মুসলমানরা মনে করি যে ইমাম মেহেদি আসবে, তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবে। ইহুদিরা মনে করে যে ইডা আসবে, দাজ্জাল আসবে। তারপরে বুদ্ধরা মনে করে যে আরেকজন বুদ্ধ আসবে। তারপরে হিন্দুরা মনে করে যে আবার কল্কি অবতার আসবে। এরকম পৃথিবীর প্রত্যেকটা ধর্মে একটা বিশ্বাস আছে, একজন আসবে 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 আসবে। এই ধর্মগুলোর মোটামুটি একই রকমের, পৃথিবীতে হাজার হাজার ধর্ম যদি দেখেন একই রকমের কাহিনী সেখানে আছে। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার 24 নম্বরে সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ বলতে আপনার যে মুয়াবিয়ার সাথে যে আলীর যে যুদ্ধ, সেটা হলো সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে আলীর 61,000 সৈন্যকে কতল করা হয়, শেষ। ইসলামের ইতিহাস যতই পড়বেন ততই দেখবেন রক্তের সাগর, খালি রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। আর এরাই ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি, কারণ পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে তখন ওই আরবদের কোনো ধর্ম ছিল না। ওরা ছিল অসভ্য, ওরা ছিল বব্বর, ওরা ছিল যাযাবর, ওরা ছিল বেদুইন জাতি। ওই হেঁটে হেঁটে বেড়াতো, যা পাইতো খাইতো, না পেলে না খাইতো, গাছের পাতা খাইতো, সাল খাইতো, বাকুল খাইতো, এইগুলো খেয়ে তাদের জীবন পার করছে। এই সেই জাতি, দাব্বাতুল আরদ, ভয়ঙ্কর জাতি। এখন তারা সভ্যতার পোশাক পরে, কিন্তু আসলে ভিতরটা তাদের এখনও পরিষ্কার হয় নাই। আচ্ছা, এবার আসেন 25 নম্বরে মালিক বিন মুয়ারা। হু ইজ মালিক বিন মুয়ারা? ডু ইউ নো অ্যাবাউট ইট? নো, আই থিঙ্ক ইউ ডাজ নট নো। মালিক বিন মুয়ারাকে আপনি জানেন না। এই মালিক বিন মুয়ারা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যাকাত আদায়ের জন্য। তো এই মালিক বিন মুয়ারাকে ধরা হলো এবং বলা হলো, তুই কি আর যাকাত আদায় করবি? আমার তো নবী নিয়োগ করছে। আবার কথা কইস বেয়াদব। এই মালিক বিন মুয়ারাকে হত্যা করা হয়েছে এবং তার বংশে যত মালিক বিন মুয়ারা ছিল, অর্থাৎ তার 14 গোষ্ঠী যা ছিল সবাইরে মাইরিয়া একেবারে বালুর সাথে মিশে দেওয়া হয়েছে। খালি রক্ত আর রক্ত আর রক্ত। মালিক বিন মুয়ারাকে নবী নিজে যাকাত আদায়ের জন্য নিয়োগ দেন, তার বংশ সমূলে ধ্বংস করে দেয় কে? এই মুয়াবিয়া, অর্থাৎ বর্তমানে যে ইসলামের কর্ণধর আর কি। এবার আসেন 26 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আবু সুফিয়ানের কথা মনে আছে? আবু সুফিয়ানের ছেলে হলো মুয়াবিয়া, আর মুয়াবিয়ার পুত্র হলো এজিদ, আর এজিদের পুত্র হলো দ্বিতীয় মুয়াবিয়া। বুঝা গেছে বিষয়টা? এই মুয়াবিয়া আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হিন্দা। এই হিন্দার যে বাবা, এই কথা পরে আসি। তো এই হিন্দা কি করলো, ওয়াসা নামে এক গোলাম ছিল, তারা বলল তোর আমি মুক্ত করে দেবো, আজাদ করে দেবো, এবং তোর সারা জীবনের 14 গোষ্ঠী বসে খেয়ে যাবি, এরকম তুই সম্পদ তোরে আমি দিয়ে দেবো। একটা কাজ করবি। কি কাজ করবি? নবীর চাচা হামজাকে হত্যা করবি। সত্যি সে নবীর চাচা হামজাকে হত্যা করে, এবং হত্যা করে নবীর চাচার যে কলিজা কাঁচা চিবাই খাইছিল, আপনারা জানেন তো, তাই না? সবাই জানে, বিশ্বের সবাই জানে যে নবীর চাচা হামজার কাঁচা কলিজা চিবাই খাইছিল। এখানেই শেষ না, নবী চাচার হামজার নাক, কান, সব শরীরের বিভিন্ন অঙ্গতঙ্গ, ঠোঁট মোট কেটে কেটে একটা গলা মালা তৈরি করে, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে নট অনলি অ্যারাবিয়ান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস ডেঞ্জারাস স্টোরি। তো সেই ঘৃণিত একটা ইতিহাস রয়ে গেছে যে এই মহিলা সেই কাঁচা মানুষের মাংস সবাই খাইছিল এবং কলিজা সবাই খাইছিল। জানেন তো, তাই না? জানেন, আপনি জানেন, আমি জানি, আমিও জানি, তারপরেও বললাম আর কি। এই সেই বিষাক্ত, সেই ভয়ঙ্কর যারা আজকে ইসলামের কর্ণধর।
তারপরে হিন্দা হামজার চাচা মানে হিন্দা কী করলো, হামজার যে কলিজা এটা চিবিয়ে খেলো এবং নাক কান কেটে কেটে সে গলার মালা তৈরি করলো। কেন তৈরি করলো? ওই যে এই জন্য করলো যে তার চাচা তার বাবা এবং তার ভাইকে হত্যা করছে বদরের যুদ্ধে। এই কারণে এই বদরের যুদ্ধে আলী এই হিন্দার বাবা এবং তার ভাইকে হত্যা করছিল, সেই প্রতিশোধ হিসেবে এই হামজার কলিজা চিবিয়ে খাইছে, সেই প্রতিশোধের আগুন আর কি। এবার আসেন 28 নম্বরে, নবীর মৃত্যুর মাত্র 42 দিন পূর্বে মাবিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এটা ছিল একটা কৌশল আর কি, কারণ সে দেখলো যে সারা পৃথিবীর মানুষ সবাই মুসলমান হয়ে যাচ্ছে, আমি যদি একা পড়ে থাকি তাহলে আমার খবর আছে, আমার শ্বশুরের মতো আমার শালার মতো অবস্থা করবে। কারণ এই যে আবু সুফিয়ানের শ্বশুরে হত্যা করেছিল আলী আর শালারে, তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি কী করলো, ইসলাম গ্রহণ করলো আর কি, নবীর মৃত্যুর মাত্র 42 দিন আগে। তো 42 দিন আগে তো সামান্য দিন, যাক এটা আর কি। তারপরে 29 নম্বরে, ওই যে মনে আছে অস্ক্রুনি, মানে অস্ক্রুনির সাথে নবীর একটা বন্ধুত্ব ছিল, ফলে এই অস্ক্রুনিকে হত্যা করে এই মাবিয়া। ওই যে নবীর দাঁত ভাঙার কথা শুনে নিজ দাঁত ভাঙে না, উনি খুব প্রিয় মানুষ ছিল, এই তাকে হত্যা করে ফেলা, মানে নবীর নাম নেওয়ার মতো কাউকে পৃথিবীতে রাখা হবে না, এই ছিল উদ্দেশ্য। তারপরে মনে করেন 30 নম্বরে, বদরের যুদ্ধে আলী মানে এই যে যত কাহিনী, এই যে আরব বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে উমাইয়া আব্বাসীয়দের সাথে, এর মূল কারণ এই বদরের যুদ্ধ। জানেন তো, বদরের যুদ্ধ জানে না এমন লোক একজনও পাবেন না ইসলামী জগতে। তো এই বদরের যুদ্ধে কি হয়েছিল জানেন? এই বদরের যুদ্ধে হযরত আলী, উতবা ইবনে রাবিয়া অর্থাৎ মাবিয়ার নানা এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ এই মাবিয়ার মামাকে হত্যা করা হয়। এই হত্যার প্রতিশোধ নিতে যাইয়া 91 বছর ধরে নবীর নাম নেয়ার মতো যারা ছিল তাদেরকে সমূলে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই জন্য এই আরবদের অর্থাৎ সেই ওহাবিদের আর মানে দ্বিতীয় কোনো পক্ষ নাই, ওরা এক পক্ষ, স্বৈরাচারী রাজত্ব করে যাচ্ছে। তারপরে 31 নম্বরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, ভালো কথা। এখন তার দাফন কাফন, তারপরে তার অন্য যা লাগে, কবর খোঁড়া, বাঁশ আনা, এগুলো করবি না, ওগুলো বাদ দিয়ে ওরা তাড়াতাড়ি কে ক্ষমতা দখল করবে, এই জন্য আনসাররা বনু সাকিফা নামক একটা জায়গায় একটা মিটিং করে যে আমাদের মধ্য থেকে একজন খলিফা, একজন নির্বাচিত হবে, এই ক্ষমতা নিয়ে তারা ব্যস্ত। তো এই খবর আবার যে কোনোভাবে হোক ওমরের কানে আসে, তখন বলে সর্বনাশ, তখন তাড়াতাড়ি চলে যায় আবু বকরের বাড়িতে। আবু বকর ছিলেন বয়স বৃদ্ধ, উনি তাড়াতাড়ি হাত ধরে টেনে নিয়ে যায়, তাড়াতাড়ি আসো, ওদিকে সর্বনাশ হয়ে গেল। কী হয়েছে সর্বনাশ? বলো যে ক্ষমতা সব আনসাররা দখল করে নিয়ে যাচ্ছে। তাই চলো যাই। তখন তো ওরা প্রস্তুত, অস্ত্রপাতি, তলোয়ার সব সাথে আছে। যাওয়ার পরে বলে, বিয়াদবের দল, তোরা হলো আনসার, তোরা হলো কর্মচারী, তোদের কি যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার, খলিফা হওয়ার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে যিনি নামাজ পড়াইতেন, যিনি নেতৃত্ব দেন, সে হচ্ছে ওমর। আমি ওমরকে খলিফা ঘোষণা করলাম এবং আমি তার কাছে বায়াত হলাম। তোরা কথা বলে একদম কল্লা কেটে ফেলব। এই অথচ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার যে আহলে বায়াত যারা, মূল আত্মীয় স্বজন যারা, যেমন আলী, মা ফাতেমা, তারা কেউ এই খবরটা জানে না। হাসান হোসেন কেউ খবর জানে না। বোঝা গেছে বিষয়টা? এখানে আসলে একটা রাজনীতি, শক্তির খেলা, কিন্তু আমাদের মূর্খ ভাইরা এই সমস্ত বিষয়গুলো বোঝে না। এটা যতটা ধার্মিক বিষয়, এটা মূলত তার চেয়ে বেশি হলো রাজনৈতিক বিষয়। ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ এটা জটিল এবং কঠিন বিষয়। এটা সারা পৃথিবীর মানুষের জন্য খুব একটা ডেঞ্জারাস একটা স্টোরি আর কি। আচ্ছা, 32 নম্বরে, ওমর আবু বকরের হাত ধরে নিয়ে আসে এবং খলিফা বলে ঘোষণা করে। নিজেই বায়াত হয়, যেমন বায়াত করো। 33 নম্বরে, নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস এবং সাহাবী
নবী মোহাম্মদ মারা গেছেন, নবী মোহাম্মদ সাল্লাম মারা গেছেন। একজন মানুষ মারা গেলে কি করি আমরা সাধারণত? তারা কীভাবে দাফন কামন করা যাবে, কোথায় আমরা কবর দেব, কবর কে খুঁড়বে, এরকম বিষয় না, কে কাপড় আনতে যাবে, কি কাপড় দেব, তাই না, ইত্যাদি ইত্যাদি বিষয়টা যেটা সাধারণত হয়ে থাকে। তো নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস এবং সাহাবী জুবায়ের একটা সভা করতেছিল যে কিভাবে দাফন কামন করব। হঠাৎ করে সেখানে ওমর চলে আসে, আইসা আবু বকরের ওই যে হাতে বায়াত হয়েছি, আমরা আমাদের নেতা নির্বাচন করে ফেলাইছি, তোমরাও আবু বকরকে নেতা হিসেবে মেনে নাও। তখন মা ফাতেমা বলল, কেন? আমার আব্বাজান বাইসে থাকা অবস্থায় ওই যে গাদি রকম, ওই যে মনে আছে, সেই বিদায় হজের সময় বাবরা গাছের নিচে একটা পাতলা কাপড়ের একটা চাদুয়া বিছিয়ে বিদায় হজের ভাষণে বলছিল যে আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি হয়তো আর জীবনে নাও আসতে পারি, আমি যদি মারা যাই তাহলে আমার পরে, আলীর হাত ধরে উঁচু করে বলছিল আমার পরে যদি কেউ খলিফা হয়, যদি কেউ নেতা হয়, সে হবে আলী। তখন মা ফাতেমা বলল যে কেন, আমার আব্বাজান তো বলে গেছে আলী নেতা হবে, রাখো তোমার আলী, আমি ঘোষণা দিছি, এটা না মানলে তোমার ঘরে আগুন লাগাই দেবো। এবং ঘটনা ঘটছিল তাই। যাক, এটা নিয়ে পরে আলোচনা করবো, খালি আপনারা শুনে যান ঘটনা। 34 নম্বরে মা ফাতেমার ঘর থেকে জুবায়ের অস্ত্র কেড়ে নেওয়া হয়। দেখেন, জুবায়ের, তারা তো আর যুদ্ধ করতেছে না, তারা বাঘ বিতণ্ডা করতেছে না, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন নিয়ে ব্যস্ত ছিল। তারই ভিতরে ওরা কিন্তু অস্ত্র নিয়ে চলতো। দেখবেন আজকাল, এই যে আজকালও দেখবেন যে আরবরা যখন কোনো নাচা গানা করে, যুদ্ধ করে, তাদের হাতে তলোয়ার থাকে। কি তলোয়ার ওদের, ওই যে আপনার দেখবেন যে সে রাস্তার উপরে তলোয়ার থাকে, কাণ্ড। যেখানে যাবেন অস্ত্র পাতি, রক্ত, খুন খারাপি, এই সমস্ত নিয়ে তারা এখনও ব্যস্ত আছে। যাক, তো মা ফাতেমার ঘর থেকে জুবায়ের অস্ত্র কেড়ে নেয় ওমর, বলে বেরো এখান থেকে, পণ্ডিতি করা লাগবে না, যা ভাগ, আমরা নেতা নির্বাচন করে ফেলাইছি, নবী মারা গেছে, আমরা নির্বাচন করে ফেলাইছি, এখন আর কোনো রাজনীতি বন্ধ, আমরা রাজনীতি করব। 35 নম্বরে গাদিরে খুমের ঘোষণার বৈধ খলিফা তো আলী, এই বলতেছিল মা ফাতেমা। 36 নম্বরে নবীর মৃত্যুর পূর্বে, ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, তিনি যন্ত্রণায় ছটফট করতেছেন, তখন নবী বলছিল যে এই আমার একটু কাগজ দাও, একটু কলম দাও, আমি কিছু একটা লিখে যেতে চাই। তখন কাগজ কলম দিছিল লেখার জন্য, কিন্তু ওমর কী করলো, সেটা ধরে ছিঁড়ে ফেলাই দিল। তখন নবী মুহাম্মদ রেগে গেছে, রাইট, বিয়াদবের দল, আমার কি একটু শান্তিতে মরতেও দিবি না, ভাগ ঘরের থেকে বেরো। তখন তিনি চিৎকার চেঁচামেচি করে সবার ঘর থেকে বের হয়ে যান। তারপরে তিনি মারা যান। নবীর মৃত্যুর পূর্বে লিখতে চান কেউ পথভ্রষ্ট না হয়, আমি কিছু ওসিয়ত লিখে যেতে চাই, কিন্তু সেটা ওমরের কারণে সেটা হলো না, ওমর কাগজপত্র ছুঁড়ে ফেলে দিল। আপনার ইতিহাস জেনে নেন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো জানে না, শুধু মুসলমান। কেন মুসলমান জানেন? ওই যে জান্নাতে গিয়ে বড় বড় রসগোল্লা, তারপরে মুরগির ডিম, হাঁসের ডিম, পাখির মাংস, তারপরে ইনটেক প্রোডাক্ট, মানে 72টা হুর, মানে স্ত্রী, আর আরাম আয়েশের কথা শুনে তারা অজ্ঞান হয়ে গেছে। এই অজ্ঞানের পার্টি অজ্ঞানে চলতেছে। কিন্তু নামাজ মানেই তো জান্নাত না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, কিন্তু এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। এদের মধ্যে কলহ বিবাদ 73টা ভাগে ভাগ হয়ে গেছে অলরেডি, আরও হবে সামনে, অপেক্ষা করেন। আচ্ছা, আবার চলে আসে আমরা 37 নম্বর পয়েন্টে। ওদিকে সময় হলো বেশি হয়ে যাচ্ছে। আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায়, আবু বকর খলিফা হওয়ার মাত্র 10 দিনের মাথায় ফাদাকের যে জমি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিটা ভোগ করতেন, সেই জমিটা কেড়ে নেওয়া হয় মা ফাতেমার কাছ থেকে। তাহলে মা ফাতেমা খাবে কি? জমি যদি কেড়ে নেওয়া হয় তাহলে খাবে কি? তারপর 38 নম্বরে পরবর্তীতে, মানে যখন জমিটা কেড়ে নেওয়া হলো, তো আবু বকর চিন্তা করলো যে এই জমিটা তো আসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওই যে ফাদাকের জমিটা, তো এই জমিটা যদি আমরা কেড়ে নেই তাহলে সে খাবে কি? তারও তো একটা হক আছে। তারপরে আবু বকর কী করলো, একটা দলিল তৈরি করে যখন ফেরত দিতে গেছে, সেইটাও আবার ওমর ছিঁড়ে ফেলাই দিছে। 39 নম্বরে আলী বলেছিল,
আপনারা জানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশার সাথে আলীর একটা যুদ্ধ হয়েছিল, উষ্ঠের যুদ্ধ, মনে আছে? কেন হয়েছিল জানেন? এই সেই কাহিনী আমার কাছে চলে আসছে। এটা হচ্ছে ওই বনু কুরাইজের ঘটনা নাকি মনে আছে। একবার ওই যে মা আয়েশা পথে হারাই গেল, তারপরে কাফেলার মধ্যে একটা গুঞ্জন উঠলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হয়ে গেছে, ওনার যৌন শক্তি নাই, অন্য সাহাবীদের সাথে অবৈধ সম্পর্ক, এই নিয়ে একটা কানাঘুষা একটা কাহিনী শুরু হলো। তখন নবীর নাও খাওয়া হারাম হয়ে গেল আর কি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে বলছে, আলী রে, আমার তো আর ভাল লাগে না, আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, টেনশনে আমি বাঁচি না আয়েশার কারণে। হ্যাঁ, এই যে মানুষে বলা বলি করে আয়েশার সাথে নাকি অন্য সাহাবীদের শারীরিক সম্পর্ক আছে, হ্যাঁ, এই ব্যাপারে আমি কি করব বলো তো বাবা। তখন আলী বলছিল যে আপনি অত টেনশন কেন করেন, নো টেনশন, ওই আয়েশার মতো আরও কত শত শত নারী পাওয়া যাবে, আপনি ওকে তালাক দেন। কি, আমার মেয়ের জামাই অর্থাৎ খাদিজার জামাই হয়ে সে আমাকে তালাক দিতে বলে? এই আয়েশার সাথে আলীর শত্রুতা। পরবর্তীতে ওই যে যুদ্ধ হলো, 1000 লোক মারা গেল, ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আপনারা জানেন। চলেন মূল কথায় যাই, কারণ 1 লক্ষ ভিডিওর জায়গায় আমি মাত্র একটা ভিডিও দিয়ে আপনাদেরকে সব কিছু ধর্মের ইতিহাস, ইসলামের ইতিহাস জানাতে চাচ্ছি। তো 40 নম্বরে আয়েশার সাথে আলীর যুদ্ধ, 1000 সৈন্য নিহত হয়। আয়েশা, আর একটা কাহিনী শোনা যায় যে এই আয়েশা নাকি নবী মুহাম্মদ নাকি বিষ প্রয়োগ করেছিল, একটা আবার শোনা যায়, সত্য কিনা মিথ্যা আমি জানি না, আমি জানলে আপনাদেরকে জানাবো। 41 নম্বরে আয়েশার ভাইকে হত্যা করে, এই যে মানে এই মবিয়ার দল আয়েশা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী আয়েশা, সেই আয়েশার ভাইকে হত্যা করে। তারপরে 42 নম্বরে আবু বকর মবিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তারপরে ক্ষমতা আবু বকর নিয়ে এনেছে। এরপরে আবু বকর কী করলো, এই মুয়াবিয়ার এক পুত্রকে সিরিয়ার গভর্নর, আর একজনকে সেনাপতি, মানে সবচেয়ে ভাইটাল মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো পদ, সেটা হচ্ছে যে এটা হচ্ছে অর্থ, এটা হচ্ছে ক্ষমতা, মানে সামরিক। তাহলে এই দুইটা শক্তি তো মুয়াবিয়ার হাতে চলে গেল। পরবর্তীতে আস্তে 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 মুসলমানরা বা ইসলাম ধর্ম ধ্বংস হয়ে গেল। এই অল্প সময়ের ভিতরে আবু বকরের এই কাজটা করা উচিত হয় নাই, যে শত্রুপক্ষের হাতে এই ক্ষমতা দিয়ে দেওয়া, আর না দেওয়ার কোনো উপায় ছিল না, কারণ নবীর তো কেউ ছিল না। এই ফলে এই মুয়াবিয়ার দল শক্তিশালী হয়ে গেল, এখনও তারা শক্তিশালী। আজ কত 1450 বছর হয়ে গেছে না, এখনও তারা শক্তিশালী। তারপর 43 নম্বরে উমাইয়া ছিল নবীর প্রথম, দেখেন এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা কলকাঠি আছে। উমাইয়ারা ছিল নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান শত্রু, এবং যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, এই যুদ্ধ বিগ্রহ হয়েছে মূলত উমাইয়াদের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখা গেল যে সেই শত্রুদের হাতেই ক্ষমতা চলে গেল। হ্যাঁ, ফলে মাত্র 2 বছরের মধ্যে নবীর ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ালো। নবীর যত বংশ ছিল সবাইকেই সমূলে বিনাশ করে দেওয়া হলো। 44 নম্বর পয়েন্টে 91 বছর ধরে উমাইয়ারা এককভাবে ক্ষমতায় ছিল, এবং এককভাবে 91 বছর ধরে ক্ষমতা থাকলে কী হয় বোঝেন, তাদের বিরোধী যে শক্তিগুলো ছিল তাকে এক এক করে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। এখন আর উমাইয়ারা ছাড়া পৃথিবীতে আর কোনো শক্তি নাই, অর্থাৎ এই যে ওহাবি যারা আর কি, এরাই উমাইয়া। এ হলো কাহিনী। তারপরে মনে করেন যে 45 নম্বরে মসজিদে গালাগালি, জানেন আপনারা, জানেন তো যে 70 বছর ধরে মসজিদে গালাগালি, কার বিরুদ্ধে গালাগালি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালাগালি, এবং নবীর যে আহলে বায়াত ছিল আলীর বিরুদ্ধে গালাগালির প্রচলন ছিল। কিন্তু অধিকাংশ মুসলমান এই বিষয়গুলো জানে না, না জানে তারা মুসলমান হয়েছে। বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তাই মুসলমান, কিন্তু ভিতরে মুসলমানের মাও নাই, খুদাই। আচ্ছা, নবীর মৃত্যুর পরে, এটা তো আপনারা চলে আসতে আমরা 46 নম্বরে, নবীর মৃত্যুর পর প্রায় 10,000 সাহাবীকে হত্যা করছিল, 360 জন সাহাবীকে হত্যা করছিল, এই কাহিনী আছে। এই কাহিনীও করছিল মুবাই আর কি। তারপরে 47 নম্বরে কাবা, ওই যে কাবা ঘরে আগুন লাগাই দেয়া, এগুলো মুসলমান জানে না, কিন্তু আজকে নতুন মুসলমান এগুলো জানে না যে কাবা ঘরে তীরে বিষ দিয়ে তো না, যে আগুন দিয়ে
কাবা ঘিরে আগুন লাগাই দেওয়া হয় এবং ওই যে হাজরে আসদ কালো পাথরটা পুড়ে কয়েক টুকরো হয়ে যায়। এখন দেখবেন যে কয়েক টুকরো, এটা কিন্তু এক টুকরো ছিল। এই যে হাজিরা হজ করতে যায় না, হাজিরা হজ করতে যায় যে কালো পাথরের চুমো খায়, এই পাথরটা ছিল মাত্র এক টুকরো। ওই আগুন দেওয়ার পরে আগুনে পুড়ে এই পাথরটা হয়ে গেছে 7 টুকরো বা 9 টুকরো। আপনারা মক্কায় যেয়ে হজের সময় যে ভালো করে গুনিয়ে আসেন। এই হলো। তারপরে 48-এ আমি যা লিখছি সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, উলমাদ, জাদুকর, ভণ্ড, প্রতারক, বেঈমান, মুনাফেক অনেক কথা বলা হতো। তারপরে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে আকাবা ইনসিডেন্ট, একটা কাহিনী আছে। আকাবা ইনসিডেন্ট একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনার 630 সালের ঘটনা। 630 সালের অক্টোবর মাসের তাবুক যুদ্ধের পরে 12 জন মুনাফেক সাহাবা, তারা কিন্তু সাহাবি, মানে মুসলমানদের মধ্যে কিন্তু মুনাফেক মুসলমান আছে। যেমন আমরা মুনাফেক মুসলমান, আমরা ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, আবার এই যে আমি এই যে মনে করেন যে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছি। আসলে সত্য কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে চলে যায় আর কি। কিন্তু আমি আসলে একজন খুবই ভালো মানুষ, খাঁটি মানুষ। আমি যা সঠিক যা সত্য তাই বলতেছি, মাইন্ড করেন না, সরি ফর দ্যাট। তাহলে আকাবা ইনসিডেন্টে এটা হচ্ছে 630 সালের ঘটনা। অক্টোবর মাসের তাবুকের যুদ্ধের পরে 12 জন মুনাফেক সাহাবা তারা একটা পাহাড়ের আড়াল লুকায় থাকে যে নবী এই পথে যাবে, আমরা তাকে বোঝেন নাই কল্লা কেটে ফেলবো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্য ভালো, তারা তাকে হত্যা করতে পারে নাই। এগুলো বিশাল কাহিনীর ভাই, এটা পড়তে গেলে আপনার 22 বছর লেখাপড়া করা লাগবে, আমি যে ভিডিওতে যে কথা বললাম। যাক, তারপরে এদের মধ্যে যে প্রধান ছিল সে ছিল হুজাইফা, আরও অনেকে ছিল, সেখানে আমি যাব না। তারপরে 49-এ নবীর বর্ম বিক্রি করে দেয়। নবীর বিরুদ্ধে কত বদনাম, নবীর বর্ম বিক্রি করে ইহুদিদের কাছে বিক্রি করে, পেটের খাবার ছিল না। তার 50 নম্বরে ইহুদিদের কুয়ার পানি টেনে দিত, এটাও বদনাম, এটাও ছিল না। 51 নম্বরে 70 তালে জামা পড়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মিথ্যে কথা। তারপরে 52 নম্বরে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধত, হ্যাঁ, এটা মিথ্যে কথা। জায়নামাজের তলে রাশি রাশি স্বর্ণ মানে গোড়ায় গোড়ায় যাইতো, হ্যাঁ, এটাও মিথ্যে কথা। তারপরে ফাদাকের বাগান, ওই যে নবী মুহাম্মদ সাল্লামের যে ফাদাকের যে বাগানটা ছিল, এই ফাদাকের বাগানটা পরবর্তীতে ওসমানের মেয়ের জামাই মারওয়ান অর্থাৎ আবুল আহাবের স্ত্রীকে দেওয়া হয়। মানে ক্ষমতা তো গেছেই, সম্পত্তিও শত্রুদের হাতে দখল চলে গেছে। এই 2 দিন আগে দেখলাম যে গুলশানে এসটি ইমামের বাড়িতে প্রায় 100 খানেক সমন্বয়ক মানে ছাত্র বন্ধুরা ওনারা হামলা করছে, মানে ডাকাতি করতে গেছে, বুঝছেন। এখন ছাত্ররা যদি ডাকাতি করে, চুরি ডাকাতি খুন ধর্ষণ হত্যা যাই করুক, ওরা নিষ্পাপ। ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু ইট ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এখন মনে করেন যে ছাত্র সমন্বয়করা ক্ষমতায় গেছে, এরা এখন চুরি মাগিবাজি ছিনতাই মদ জুয়ো রাহাজারি হত্যা ধর্ষণ ডাকাতি যাই করুক নিষ্পাপ, ওটা কোনো দোষ হবে না, কারণ তারা এখন ক্ষমতায় থাকলে অন্যায় করলে কোনো দোষ হয় না, যত দোষ নন্দ ঘোষ। আচ্ছা, এবার আসেন 54 নম্বরে গালি। এই যে গালি বন্ধে ওমর বিন আব্দুল আজিজ, আপনারা জানেন তাই না, সৌদি আরবের একজন প্রেসিডেন্ট। এই ওমর বিন আব্দুল আজিজ বলো যে না, এটা তো গালাগালি বহুত হয়েছে, আজ 70 বছর ধরে গালাগালি হচ্ছে বা বহুকাল ধরে গালাগালি হচ্ছে, এই গালিটা বন্ধ করো। তখন তিনি কি করলেন, এই গালি বন্ধ করেন, এখন আর গালাগালি করা হয় না। তারপরে আপনার 59 নম্বরে ইহুদি পণ্ডিত নবীর কলার ধরে মারে, তারপরে নবীর আচরণে সে আবার মুসলমান হয়, এরকম কাহিনী আছে অনেক, এরকম হাজার হাজার লাখ লাখ হাদিস আছে, তার একটু আপনাদেরকে শোনালাম। তারপরে মনে করেন মবিয়া উসমানের নকল, মা গো, বড় একটা পয়েন্টে চলে আসি। এটা 60 নম্বরে মাবিয়া উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ দিত, বুঝছেন। ক্ষমতায় কে? ওসমান, কিন্তু নিয়োগ দিয়েছে কিনা? মাবিয়া। এই তো কালকে দেখলাম যে ওই বিএনপির একজন পিয়ন, সে খোঁজ নিতে আসছে যে এই থানার ওসি কি ছাত্রলীগের কিনা, ছাত্রলীগ হলে ওকে বের করে দেওয়া হবে, হ্যাঁ, কারণ ছাত্রলীগের কোনো কর্মীকে রাখা হবে না ক্ষমতায়। পিয়ন প্রেসিডেন্টের চেয়ে বেশি শক্তিশালী ক্ষমতা। যাক, মূল কথা আসি। 61 নম্বরে একটা মারাত্মক একটা হাদিসের কথা বলবো আপনাদেরকে। সুনানে ইবনে মাজা,
সুনানে ইবনে মাজা থেকে বর্ণিত আছে, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীর মৃত্যুতে বিহ্বল, তখন নবী যখন মৃত্যু অবস্থা অসুস্থ, তখন কাগজে লেখা কিছু আয়াত ছিল যেটা নাকি ছাগলে খেয়ে ফেলেছে, বালিশের নিচে ছিল যেটা ছাগলে খেয়ে ফেলেছে। এরকম এগুলো খুব বাজে কথা, তারপরও আছে। এটা আছে আপনার সুনানে ইবনে মাজার 1944 নম্বর হাদিস। তো আরেকটা হাদিসের কথা বলি নাকি, আরেকটা হাদিস বলি যে সহি আল মুসলিম জানেন তো, সিয়া সিত্তা, সিয়া মানে ছয়, সিত্তা সহিয়, সহিয় মানে ছয়, মানে ছয়, সিহা সিত্তা মানে ছয়টা সহি গ্রন্থ আছে, তাওরা এসে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা শরীফ, দাউদ শরীফ, তাওরা এমতি মানে ছয়টা সহিহ আল আছে হাদিস, ছয়টা হাদিস আছে। তার ভিতরে সহিহ আল মুসলিম একটা গুরুত্বপূর্ণ হাদিস। তো এই সহিহ আল মুসলিমের আপনার 6969 নম্বর আয়াতে কী বলা হয়েছে জানেন? বলা হয়েছে আল্লাহর সুরত নাকি আদমের সুরতের মতো, আল্লাহর সুরত আদমের সুরতের মতো। সে যাই বলুক, যার মধ্যে হোক শিখে আসে না, কিন্তু এটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহর রূপ বা আল্লাহর সুরত আছে জ্যোতিময়, এটা আছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াতে। কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তাহলে আল্লাহর রূপ হচ্ছে জ্যোতিময়, জানেন তো। ওই যে মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহ দেখছিল, সেটাও জ্যোতিময়। তারপরে ওই যে হীরা গুহায় আল্লাহর সাথে দেখা বা ফেরেশতার সাথে দেখা, তাও জ্যোতিময়, ফেরেশতারাও জ্যোতিময়, আল্লাহও জ্যোতিময়। কিন্তু এখানে এসে বলতেছে মানুষের মতো, তাহলে উল্টো পাল্টা হয়ে গেল না, আল্লাহর রূপ দুটি হয়ে গেল, জ্যোতিময় এসে আর, তাই না? যাক, এটি নিয়ে পরে আলোচনা করবো একসময়। তো কি লিখছি মনে হয়, আমার একটা নোট আছে, বুঝছেন, বিশাল নোট। এগুলো দিয়ে আমি 100, কমপক্ষে 100, 200, 500 ভিডিও করতে পারি, যে কাহিনিগুলো আছে। এটা তো আসলে হবে না, আপনাদের শুধুমাত্র আমি সংকেত একটু দিলাম, আর কিছু না। 62 নম্বরে আছে নবী বিষ প্রয়োগ, নবীকে বিষ প্রয়োগ, ওই যে নবীকে বিষ প্রয়োগের কাহিনী আছে। আপনারা জানেন যে নবীকে বিষ প্রয়োগ ইসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আয়েশা রে, আমার শিরা উপশিরা এগুলো ছিঁড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে আমার যে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষের ক্রিয়া জেগে উঠছে। এরকম মৃত্যুর আগে এই কথা বলছিল আর কি, এটা আছে, দলিল আছে। হ্যাঁ, তো এই যে আমি কথাটা বললাম 62 নম্বরে নবীকে বিষ প্রয়োগের কথা, এই কথাটা ওই দিন দেখলাম যে আজহারি, আমাদের যে আজহারি সাহেব, উনি এই কথাটা বলতেছিলেন। এটা কিন্তু কোরআন হাদিসের, কোরআনে তো না, হাদিসে এই কাহিনীগুলো আছে যে নবীকে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছিল এবং তিনি মৃত্যুর আগে বিষের যন্ত্রণা ভোগ করতেছিল। এই কথা বলার কারণে দেখলাম যে তারা 4,500 লোকে গালাগালি করছে, অথচ এই 4,500 লোক জানে না যে ঘটনা সত্য। এবং আজহারি সাহেব ঠিকই বলছে, এটা কোরআন হাদিসে আছে, দলিল আছে, আমি ওইখান থেকে বলছে। তো এইখানে যে করা হয়েছিল, প্রয়োগ করা হয়েছিল, এই ঘটনাটা সত্য ঘটনা। এটা যেহেতু দলিল আছে, সহি দলিল আছে, কিন্তু এই সত্য কথা বললে পরে ভালো না। আপনি শুধুমাত্র ওয়াজে ইউসুফ জুলেখা, শেখ ফরিদ, তারপরে লাইলি মজনু, এই ধরনের প্রেমের কাহিনী বলবেন, তখন মাশাআল্লাহ খুব ভালো, খুব ভালো। তারপরে 63তে জয়নবের স্বামী, ও বাবা গো, ভালো একটা পয়েন্টে চলে আসি। আপনারা জানেন কি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন মেয়ে, রোকেয়া এবং উম্মে কুলসুম, এই 2 জনকে বিবাহ দেওয়া হয়েছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। দেখেন যে 1 নম্বরে জয়নাল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী,
জয়নবের স্বামী আছে আবুল আস, কুলসুম এবং রুকাইয়া, ওসমান ও ফাতেমা। 64-তে দেখো, নবী মোহাম্মদ সাল্লামের যে 4 জন মেয়ে ছিল তার 2 জনের বিয়ে হয়েছিল আপনার মাবিয়া তো না, আবুল আহাবের 2 ছেলের সাথে, উতবা আর উতাইবার সাথে। তো সেই 2টে মেয়েকে তালাক দেওয়া হয়। তো নবী মোহাম্মদ সাল্লামকে যখন একেবারে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম খুব ভালো মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। তিনি দেখলেন যে সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম শিখেছে, হ্যাঁ, আরবেও তখন প্যাগান, হানাফাইট, ইহুদি, খ্রিস্টান 4টে ধর্মের লোক ছিল, তারা সেই একজন আল্লাহ বিশ্বাস করত। কিন্তু এরা এই অসভ্য একটা গ্রুপ ছিল, তারা ওই মূর্তি পূজা, তারপরে কুসংস্কার, মারামারি, কাটাকাটি কোনো নিয়ে ব্যস্ত ছিল। ওদের হেদায়েতের জন্য তিনি একটা চেষ্টা করতেছিলেন, কিন্তু হিতে বিপরীত হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করলো আর কি। তো এইভাবে পৃথিবীতে শুধু এই 1400 বছর না, আপনি 14,000 14,500 বছরের ইতিহাস যদি আপনি ঘাটেন, দেখবেন যে প্রত্যেকটা সৎ মানুষ, ভালো মানুষের কপালে শনি। সত্য কথা বলতে গেলেই আপনার শত্রু বেড়ে যাবে। কি জানি, সত্য কথা তিক্ত অতি, মিথ্যাতে বেশ মজা পাই। তো এই মিথ্যা মানুষ বেশি পছন্দ করে। মিথ্যা, আপনি মিথ্যা কথা বললে এক মুখে শত কথা বলতে পারবেন, আর যদি ন্যায় কথা বলেন তো ওই একটাই, তাই না? তারপরেও সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করে থাকেন যারা সত্যের পথে থাকে। এটা কি বিষয়। আজকে আমি ইসলাম ধর্মের আদ্যপান্ত আপনাদের শোনালাম, আরও শোনাবো। আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।